আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেননি? আমি ভালো আছি। আজকে কাঁকরোলের ভর্তা বানামু। এই কাঁকরোল বাজমু বাজ্যা তেল দা বাজমু বাজ্যা তারপরে এই কাঁকরোলের ভর্তা কীভাবে ভর্তা বানাই ফুল ভিডিওটা দেখবেন। রসুন রয়েছি, এই যে পেঁয়াজ রয়েছি, কীভাবে ভর্তা বানাই আমার পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেননি? এই দেখেন আজকে এই টক পাতার চুকুর পাতা কই আর কি আমি জানি না আপনারা কী কন। এই চুকুর পাতার ভর্তা বানামো। আমি সিদ্ধ করবো চুকুর পাতা ভর্তা লাগে। এই যে শুটকিটি নিচে শুটকি ভর্তা নেবো। এই যে পেঁয়াজ, এই যে রসুন, পেঁয়াজ রসুন। আমি এখনও আমার ফুল ভিডিওটা দেখবেন কীভাবে ভর্তা বানাই। এই ভর্তা বানাইলেন পেট বুড়া 3 প্লেট ভাত খেতে পারবেন। এই যে আমি সরষে তেল দিয়া এই শুটকি বাজাচ্ছি। আর এই যে রসুন দিলাম, আর পেঁয়াজ পাতা এইভাবে সিদ্ধ করতে দিছি, এইভাবে সিদ্ধ করে নিব। পেঁয়াজ শুটকি একসাথে টালছি, রসুন এই যে রসুন টালছি আর বাটন। এই দেখেন একটু নিয়ে পাতা হয়ে গেছে আর অন্য দেবো না। এ পাতা আর একবারে একটু নিয়ে হয়ে যাবে। খাইতে এত ভালো লাগে, ওইটার লাগে না। পাতাই দিয়া করি। শুটকি দিল লগে এই ফাঁকাটা বাটালাম বতালাম। শুটকি দিয়ে আগে বাড়ছি আর অনেক ফাঁকা দিয়ে বাড়ছি। বানামু এই লবণ মাছ যে আপনি বাজি করে হেমনি বাজি করবো আর কি। এই যে এইভাবে এখন কাঁকরোল বাজি এই যে এরকম করে দিয়া কিছুটা পুড়ে গেছে গা। আমি এখন এগুলি মানে বাইকটা বসানো মানে দেখতে আমি লবণ দিয়ে লাইছি। যে মস্তি বাড়া হয়েছে কাঁকরোল খাইতে অনেক মজা। দিলাম কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। গরম ভাত খাইলে 2-3 প্লেট ভাত খাইতে পারবেন। কে কে কাঁকরোলের ভর্তা বানায় খাইছেন, যে না খাইছেন হ্যাঁ ফিরতি ভর্তা বানায় খাইন। এড়েছে কাঁকরোলের ভর্তা, এড়েছে চুগুর পাতা ভর্তা, এড়েছে শুটকি ভর্তা। চুগুর পাতা ভর্তা গরম ভাত খাইলে অনেক মজা। বানায় খাইতে আমাদের দেশে কী পাতা আমি জানি না, কিন্তু আমরা চুগুর পাতা ভর্তা খাই। এই ভর্তাটা হচ্ছে আমার প্রিয় ভর্তা। এই পাতাটার ভর্তা আমার প্রিয়, আমরা অনেক খাবার পছন্দ করি না।